আপনারা যদি আইনটা দেখেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সেকশন 21 সাবসেকশন 2 সেখানে বলা আছে অ্যাকুইটাল অথবা সেন্টেন্সের বিরুদ্ধে অ্যাগ্রিভড পার্টি অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবে, কিন্তু কোনো অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে যার সুযোগ আছে এরকম কোনো বিধান নাই। সো এটাতে ডিফেন্স যাতে সমান সুযোগ সুবিধা পায় সেই জন্যই গতকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বিষয়টি অন্তর্ভুক্ত করার, অর্থাৎ ট্রাইব্যুনালের অন্তর্বর্তী কোনো আদেশের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবে। বিচারের ক্ষেত্রে এটা পজিটিভ নেগেটিভ যদি আপনি বলেন, দুটো বিষয়ই আছে। পজিটিভ সাইড একটা হলো এখানে ইকুয়াল অপরচুনিটি থাকবে, অর্থাৎ ডিফেন্স সাইড উইল গেট দ্য অপরচুনিটি অ্যাজ ওয়েল এজ দ্য প্রসিকিউশন। ডিফেন্স সাইড যদি কোনো অ্যাগ্রিভড হয়ে থাকেন এই অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে, তারা যাতে কোনো প্রশ্ন করতে না পারেন এই জন্য আপিল বিভাগে যেতে পারবেন তারা। আর নেগেটিভ সাইড একটা বিষয় যদি আমি বলি, এখানে অ্যাবিউজ করার একটা সম্ভাবনা থাকে, যেমন কোনো ইল মোটিভ থাকতে পারে বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার জন্য, যে কোনো ছোটোখাটো আদেশের বিরুদ্ধে, যেটাতে তারা জানে যেটাতে আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাবো না, বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার জন্য অ্যাপিলেট ডিভিশনে যেতে পারে। আর একটা বিষয়, যখন অ্যাপিলেট ডিভিশনে যখন কোনো বিষয় পেন্ডিং থাকে তখন এটা সাবঅর্ডিনেট কোর্ট সাধারণত ইন্টারফেয়ার করেন না। যদি বলি আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য এটা গতকাল উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে। যেমন আমরা রুয়ান্ডার ট্রায়ালের বিধিমালার সেখানে 72 সাবসেকশন সাবরুল 2 সেখানে বলা আছে ইন্টারলোকুটরি আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে হলে সেখানে ট্রায়াল কোর্টের পারমিশন লাগে। সো আমাদের এখানে যদি এরকম একটা বিধান করা হয় যে আপিল বিভাগে যেতে হলে ট্রায়াল কোর্টের পারমিশন লাগবে, তাহলে এটা অপব্যবহারের সুযোগটা কম থাকবে।